গাড়ির মালিকরা তারা ডিপেন্ড করে দেবে আমার এই কটা সিট দিতে নইলে আমার হচ্ছে না, তখন আমরা অনেক সময় ওই সিটটি দিয়ে দিই। ঈদ উপলক্ষে যদি কোনো লক্ষ ঝক্কর গাড়ি যদি কেউ মেরামত করা হয় তাহলে আমরা স্টেট ওয়েতে কিন্তু কিন্তু আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করবো। 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে তা তো কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। আপনি যখন 40-এর জায়গায় 42 বানায় দিবেন তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু ওটার সিট নির্ধারণ থাকে। এটাকে যখন আপনি এটা কম বেশি মানে বাড়তি যখন করতে যাবেন তখন এটা টোটাল যে মেকানিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়, তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারেন না। গাড়ির মালিকরা তারা ডিপেন্ড করে দেবে আমার এই কটা সিট দিতে নইলে আমার হচ্ছে না, তখন আমরা অনেক সময় ওই সিটটি দিয়ে দিই। আবার অনেক সময় স্যার যা 40টার থেকে 36টাও হয়, ওনার আবার ডিমান্ড বেশি যে ভাই আমার যাত্রী যাতে রিল্যাক্স বেশি হয়। মানে ঘটনাটা ঘটে। জি স্যার, এটা মাঝে মাঝে ঘটে। আমরা এখন বের করব যে এই গাড়িটা কোন ওয়ার্কশপ থেকে কাজ করা হয়েছে। তো আমরা সরাসরি যে আপনি একটা বেআইনি কাজ করেছেন, এখন আমি যদি আপনাকে একটা অন্যায় অনুরোধ করি, আপনি যদি সেটা রাখেন তাহলে সেটা কি আইনের দৃষ্টিতে ঠিক হবে? ঠিক হবে। তাহলে কিন্তু আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করবো। আমাদের দেশে যে পরিমাণ জনসাধারণ আছে এই পরিমাণ ঈদের যাত্রী নেওয়ার জন্য বাস ক্যাপাসিটি আমাদের নাই। এই জন্য এখানকার কিছু শহরের যে লোকাল বাসগুলি আছে বা আপনাদের যারা প্রাইভেট ওভার টোভার মারে তারা সবাই ঢাকার বাইরে চলে যায়, যার কারণে এই বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। না, রং করে গাড়ি চালানো উচিত এটা আমি বলবো না, গাড়ি ঠিক করে গাড়ি চালানো উচিত। গাড়ির ফিটনেস যেটা দরকার এটা কইরা গাড়ি চালানো উচিত। কোনোভাবেই আমরা বলবো না একটা গাড়ি কোনো রকম করে রুটে যাক, তাহলে একটা দুর্ঘটনা ঘটে। এটা আমিও তো গাড়ির একজন যাত্রী। আপনার অনেক সময় লেন্থ বৃদ্ধি করে আমাদের সিট বাড়ানো হয়, 2টা 3টা বা 4টা, মানে 2টা সিট বাড়ানো হয়। এই ধরনের কি ঘটনা ঘটে? না স্যার, এই যে দেখেন স্যার 12 মিটারের গাড়ি কিন্তু সিট হবে 40টা। আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা জিনিস জানাতে চাই যে আমরা কিন্তু ব্যাপক অভিযানে যাচ্ছি। জি স্যার। সেটা হচ্ছে যে আপনার চেসিস অনুযায়ী এটা তো ব্লু বুকে লেখা থাকে কত সিট হবে। জি স্যার। তো ওটার বাইরে যদি আমরা কোনো কিছু পাই তাহলে আমরা কিন্তু এগুলো আটক করব। হ্যাঁ অবশ্যই স্যার, আর অবশ্যই। এখানে যদি ঈদ উপলক্ষে যদি কোনো লক্ষ ঝক্কর গাড়ি যদি কেউ মেরামত করা হয় তাহলে আমরা স্টেট ওয়েতে কিন্তু এটা ব্যবস্থা করব। ঈদের আগে যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না, না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। রাস্তা যাতে কোনো রকম কোনো বাস আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়, যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে। এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ, আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে যদি এই উপলক্ষে বিআরটিএ নির্ধারিত ভাড়া, আপনাদের কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে 2টা ভাড়া কিন্তু চলে, একটা হচ্ছে বিআরটিএ বলে দিয়েছে ভাড়া, আর আরেকটা ভাড়া হচ্ছে সে সাধারণ সময় তার সাথে কম নিত, কিন্তু এই বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে তা তো কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। আমাদের সামনে যদি কোথাও কোনো চাঁদাবাজির ঘটনা ঘটে সেটা যদি আমাদের সরাসরি নজরে আসে অথবা আমাদেরকে যদি কেউ জানায় তাহলে কিন্তু আমরা জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশের যেটা আছে সে অনুযায়ী আমরা কাজ করি।